আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা পালং শাক দিয়ে ঝাটকা মাছ রান্না করতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ও যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তার জন্য আমি পরিমাণ মতো কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, ৫-৬টা কাঁচামরিচ ও টমেটো। এখন ঝাটকা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে ভাজতে থাকবেন উল্টে পাল্টে। যখন এরকম করে ভাজা হয়ে যাবে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমরা তরকারি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিব, এরপরে কাঁচামরিচ, রসুন সবগুলোকে একসাথে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে আমরা মশলা অ্যাড করে দিব। মশলার জন্য নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও লবণ। আর কিছু দেব না, কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপর একটু পানি অ্যাড করে দিব, তাহলে লেগে যাবে। আর অ্যাড করে দেব টমেটো। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। যখন এরকমভাবে ভেসে উঠবে তখন অ্যাড করে দিবেন পালং শাক ও আলু। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে কষাতে থাকবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় কষানোর পরে এরকম কালার চলে আসবে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার চলে এসেছে। যখন কষানো হয়ে যাবে পানি অ্যাড করে দিতে হবে। আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করতে থাকবেন তখন পর্যন্ত না আলুটা গলে যায়। তারপর যখন তরকারি কষানো হয়ে যাবে মাছগুলোকে অ্যাড করে দিবেন। এরপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবেন। এই সময়তে চুলার আঁচটা কমিয়ে দিবেন এবং রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না, একটু সময় নিয়ে রান্না করবেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি রেডি হয়ে গিয়েছে। যারা আমাদের এই রেসিপিটি রেডি করতে চান আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার ভিডিও পুরোটা যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।